মা কি করেছিস? ঝুপঝুপ করে জল দিয়ে চোখ ধুয়েছো, এই জন্য এরকম হয়ে গেছে। পাল্টে দিচ্ছি, দাঁড়াও। গুড মর্নিং। হাই, আমি জিনিয়া। জিনিয়া ব্লগসের নতুন একটা এপিসোডে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আমার দুই ছেলে, যেহেতু অনেক নতুন বন্ধু আমার চ্যানেলে জয়েন করেছো, তাই নতুন করে বলে দিই। সৌম্য এখন পড়ে 12 ক্লাসে, আমার বড় ছেলে। আর আমার ছোটোটা একদম পুচকে, ওটা পড়ে নার্সারিতে। ওর কিন্তু নতুন সেশনের ক্লাস এই দুদিন হলো শুরু হয়েছে। ও পড়ে নৈহাটি সেন্ট লুকসে। আর আজকে সৌর্যের ছুটি। সৌর্য আমার ছোটো পুত্র, মানে কনিষ্ঠ পুত্র। তো তাকে আজকে আমি একটা প্রোডাক্টিভ টাইম দেওয়ার জন্য ছাদে নিয়ে এসেছি, যাতে সে আমার ছাদ বাগানে জল টল দিয়ে একটু মানে অনলাইনের গেমের নেশাটা একটু কমে। কারণ এই কদিন ও স্কুলে ছিল, ও একদম ফোন নেয়নি। স্ক্রিন টাইম কমে হয়ে গেছিলো পার ডে ½ আর আজকে একটু বেশি করার চান্স আছে, কারণ আজকে স্কুল আছে। তাই আজকে ছাদে এসেছে গাছে জল দিতে। ভালো করে জল দেবে ভরে ভরে। এখন কিন্তু সামার, ওদের অনেক জল তেষ্টা পায়। দে আর থার্স্টি। অর্ধেক জল মগ থেকে ফেলেই দিচ্ছিস। তাড়াতাড়ি নিচে যেতে হবে। এক্ষুনি এখান থেকে শুনতে পেলাম মালা চিৎকার করে বলছে আজকে নাকি কারেন্ট থাকবে না। ওরা বেশ শুনতে পায়, আর আমার তো দরজা টরজা বন্ধ থাকে, আমি শুনতে পাই না। তাড়াতাড়ি জলটা তুলতে হবে। কালকে এই টেকোমা গাছটা কিনেছি সেন্ট লুকের সামনে থেকে। কি দারুণ দেখতে দেখো। ভেবেছিলাম সকালেই লাগাবো, কিন্তু কারেন্ট নেই, এখন রিস্ক নেওয়া উচিত হবে না। এটাতে একটু জল দিয়ে চলে যায়, বিকেলবেলা লাগাবো। প্রচুর কুড়ি আছে আর ফুলের কোয়ালিটিও বেশ ভালো। দীপের আবার আজকে পেটে গন্ডগোল হয়েছে, খুব ব্যথা করছে। বলছে কালকে বেশি পড়ে ফেলেছি। কালকে অনেক পড়েছি অ্যাকচুয়ালি, হয়তো অত পড়া সহ্য করতে পারিনি। এইটা ভালো বলেছে, হতে পারে। হ্যাঁ, আমার মানে পেটটা পুরো কামড়াচ্ছে আর পুরো পেট ছেড়ে দিয়েছে। হ্যাঁ, মনে হয় না আজকে পড়তে যেতে পারবো। নরমেট্রোজিল তো দিলাম, আর এখন এই যে তার সঙ্গে মুড়ি চিনি জল, হ্যাঁ এইটা খা। আর ওআরএসটা রেডি করে দিচ্ছি। এই যে গভর্নমেন্ট ওআরএস, হেভি কাজ। পড়তে গিয়ে কেন পেট ছাড়বে? নরমেট্রোজিল খেলি। এমনি আমার লাইক লুজ মোশন হয়েছে, ওটা যদি পড়তে গিয়ে হয় না কেস হয়ে যাবে। না ঠিক আছে, ছেড়ে দে, কোনো রিস্ক নেওয়ার দরকার নেই। কি হয়ে যাবে? না 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 না। সৌম্যর পেটের কন্ডিশন বেশ ভালোই খারাপ, তো এই দৌড়োদৌড়ি করে পটি যাচ্ছে। আমার মনে হয় কালকেও এগরোল খেয়েছে। এগরোল থেকে হতে পারে, বাট খেয়েছে কিন্তু কোনো রোড সাইড ভেন্ডার থেকে না, সুরুচি থেকে খেয়েছে। ও প্রত্যেক বুধবারই সুরুচি থেকে একটা এগরোল খায়। আর তার কারণ হচ্ছে ও 5টায় পড়তে যায় আর বাড়ি ফিরে 11টায়। মধ্যেখানে একটু স্ন্যাকিংয়ের দরকার পড়ে। অরিন্দম স্যার ছাড়েন আর তারপরেও তুহিন স্যারের কাছে যায়। ওই গ্যাপটায় মধ্যিখানে ও সুরুচি থেকে একটা এগরোল খেয়ে তারপরে পড়তে যায়। আজকে পেটের কন্ডিশন বেশ খারাপ, কালকে কিছুই ছিল না, ঘুম থেকে ওঠার পর থেকেই এরকম খারাপ হয়েছে। তো আমি ওআরএস বানিয়ে দিলাম, এদিকে মুড়ি চিনি জল দিয়ে দিলাম, লিকার চা খেলো। আর এখন একটু আমায় বেরোতে হবে, একটু কাঁচকলা আনবো, দেখি কাঁচকলা দিয়ে পাতলা করে মাছের ঝোল বানিয়ে দেবো, ওটাই খাবে। বাধ্য আজকে আমাকেই বাজারে বেরোতে হবে। ভেবেছিলাম তো দীপকে বাজারে পাঠাবো, কিন্তু সেই তো উল্টে বসে আছে। এখন কাঁচকলা আনতে হবে, আলুটা তো কালকে নিইনি, আলুও নিতে হবে। দেখি যদি একটু রাঙালু পাই, একটু সজনে ডাঁটা পাই, তাহলে একটা পাতলা ঝোল করব মাছের, আর কিচ্ছু করব না। হ্যাঁ, আর ওর সাথে একটু কাঁচকলা আলু সেদ্ধ দেব, ডাল সেদ্ধ করব, তারপর দেখা যাক কি খায়। আজকে আর অন্য কিছু দেবো না। এই তো বুড়ো বুড়ো ডাঁটা, সরু সরু দেখে 3-4টে দাও। আড়াইশো মতো টমেটো দাও, আর আলু দিয়ে দাও 3 কেজি। অন্যদিন হলে এই স্কুলের মধ্যে একটু পেঁপে দিলেও ভালো লাগে, কিন্তু সৌম্যর জন্য আজকে দেওয়া যাবে না। পাতলা করে করে দিই, তবে সবার আগে দীপকে একটু পড়তে বসতে হবে। দীপকে না, মানে সৌর্যকে। সৌর্য এই কদিন বেশ ভালো রুটিনে ছিল,
আজকে এখন কি করবে জানি না, আজকে বেশ ফাঁকা পেয়েছে তো, ফাঁকা মানে পেলেই ব্যাস একটু আঁকাবো, একটু লেখাবো, সবটাই করবো। চলো মালটা ভেতরে রেখে একটু পিসির সঙ্গে দেখা করে আসি, একবার ঢুকে গেলে আর হবে না, 2-3 দিন কথা হয়নি। বড়ি দিয়ে আর মাছ দিয়ে একটা পাতলা করে ঝোল করব, একদম বেশি মশলা দেব না, ওই দিয়েই খেতে হবে, কিছু করার নেই। ও হ্যাঁ, ওর মধ্যে কাঁচকলাও আছে। হাঁ করো। কে দিল বলতো? আম্মা। আম্মা বললো সৌর্য এই মিষ্টিটা খেতে খুব ভালোবাসে। মানে তোকে আমি কি করতে ওআরএসটা বানিয়ে দিলাম? বললাম যে চোখের সামনে যে বানিয়ে দিলাম, নিয়ে যা। হ্যাঁ, ওআরএসটা শেষ কর, তারপর আরেকটা বানিয়ে দেবো। সৌর্য একটু দ্বীপের কাছে গেল, আর এখন আমি রান্নায় ঢুকছি। এখন বাজে প্রায় 11:45 বেজে গেল। আজকে মানে স্কুল থাকলে কত তাড়াতাড়ি হয়ে যায়, আর আজকে এমন ডিলেমি লেগেছে, মানে টুকটুক করে কাটছি তো, ওই 5 মিশালি সবজির ঝোল হবে, ওই পরিমাণটা যেন একেবারে এরকম হয় যে দুবেলার মতো হয়ে যায়, হেন তেন এই করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। যাই হোক, আর তার সাথে ডাঁটা আলু বড়ি দিয়ে একটা পোস্ত করছি, কারণ ডাঁটাগুলো ফেলে রাখবো না, ডাঁটাগুলো না মোটা মোটা, বুড়ো ডাঁটা নয় কিন্তু, কিন্তু ওটা ফেলে রাখা যাবে না। যাই হোক, ডাঁটা বড়ি আলু দিয়ে একটা পোস্ত করব। আর পেটির মাছ যেগুলো আছে সেইগুলোকে আমি ভাবছি একটু পোস্ত বাটা সর্ষে বাটা দিয়ে করব। আর দাগার মাছগুলো যেগুলো রয়েছে সেগুলো দেবো ঝোলে, কারণ দ্বীপের পক্ষে আজকে পেটির মাছ খাওয়া উপযুক্ত হবে না, ওই জন্য ঝটপট রান্নাটা করে নিই। সৌর্য ওপরে গেছে, দাদাকে ভীষণ ডিস্টার্ব করছে। আজকে তো দেখেছে দাদাও পড়তে যায়নি, বাড়িতে বসে আছে, ও স্কুলে যায়নি, এ তো মজা পেয়ে গেছে, এখন এইসব করছে। পিসির বাড়ির থেকে ঘুরে টুরে আসার পর থেকে সেই কেটেই যাচ্ছি। নেই করে সৌমর কিন্তু 5 বার পটি হয়ে গেল, সবে আধ বোতল ওআরএস খেয়েছে। এই যে ডাঁটা বড়ি আলু পোস্ত, এখানে দাগার মাছগুলো, এখানে পেটির মাছ, আর এখানে এই যে 5 মিশালি সবজির ঝোল হবে, তার জন্য কেটেছি পটল, আলু, বেগুন, এই যে কাঁচা কলা, এখানে রয়েছে বরবটি, আর এই রয়েছে ডাঁটা। এখানে ডাঁটা আলু পোস্ত চাপিয়ে দিয়েছি, আর এই দিকে এই যে ঝোল রাঁধবো, তার জন্য মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। এই তেলেই আগে বড়িটা ভেজে তুলে নিয়েছি, এখানেই মাছ ভেজে মাছটা তুলে নিয়ে সবজি দিয়ে একেবারে হালকা পাতলা একটা ঝোল করব জিরে আদা বাটা দিয়ে। এই 2 দিন সেন্ট লুকে গেছি, কি সুন্দর আমার টিফিন সব হয়ে গেছে। এই যে আজকে বাড়িতে আছি, এই দেখো টিফিনই হলো না। এখন হরলিক্স একটু গুলে খেয়ে নেবো, শরীরটা ভালো লাগছে না, টিফিন না হলে না একটু দুর্বল লাগে শরীরটা। আজকে এর মধ্যে খানিকটা ভাত রয়ে গেছে, বুঝে ভাত চাপাতে হবে। আমাদের ইন্ডিয়ায় কেন যে পোস্ত চাষটা ব্যান করে দিল কে জানে। যাদের নেশা করার বলো, তারা কি আর শুনবে? তারা ঠিক নেশার জিনিস জুগিয়েই যাবে। বরং আমাদের যাদের পোস্ত খাওয়ার নেশা, তাদের নেশা কেটে যাওয়ার উপক্রম। যখন ওই প্রবাসে ঘরকন্যার মহুয়াদিকে দেখি না, কাঁড়ি কাঁড়ি পোস্ত ঢেলে মিক্সার গ্রাইন্ডারে বেটে পোস্ত করে, আমার যে কি লোভ হয় তোমাদের আর কি বলবো। এই যে দেখো, এইটুকু জল, উষ্ণ গরম জল আর লঙ্কা সমেত এবার ঝোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এইটাতেই দেখবে কত ঝোল হয়ে যাবে, 2 বেলা খেয়ে ফুল করা যাবে না। সুরুচি তো অনেক পুরনো দোকান, সুরুচির খাবার খেয়ে নর্মালি এরম হওয়ার কথা না, আর এটাও নতুন খাচ্ছে না, 7-8 থেকে খাচ্ছে। আমার মনে হয় যেন তাপ লেগে গেছে বা খুব গ্যাস ট্যাস কিছু হয়েছে, এটাও হতে পারে। সুরুচির খাবার খেয়ে এরকম হওয়ার কথা না, নর্মালি যারা অভ্যস্ত। আমরা যেমন বহু পুরনো সময় থেকেই সুরুচির মোগলাই, তারপর রোল, আগে তো এই ছিল মোগলাই, রোল, ধোসা, এর বাইরে তো কিছু ছিল না, এইগুলোই খেয়ে খেয়ে অভ্যস্ত। আর তখন বিকেলের জল খাবার মানে বাড়িতে হচ্ছে সিঙাড়া, হ্যাঁ সিঙাড়া মুড়ি এরকম ধরনের, ওটা হচ্ছে লোকজন আসলে। আর লোকজন যদি না রাখতো তখন হচ্ছে ওই চানাচুর মুড়ি, অথবা শীতকালে মটরশুঁটি সেদ্ধ করে মুড়ি, অথবা শসা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গাজর কুচি, এই সব দিয়ে মুড়ি, এই তো খাওয়া ছিল। তো তখন থেকে সুরুচি আজকের দোকান না, সুরুচি বহু যুগ আগের দোকান। মানে যখন প্রথম পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ ভাগ হলো, তখন পূর্ববঙ্গের কিছু ব্যবসায়ী এসে এই নৈহাটির পূব পাড়টায় বসতি স্থাপন করেন, তাদের দোকান হচ্ছে সুরুচি, যেটা হচ্ছে সুরুচি
সুরুচি, অভিরুচি, এগুলো হচ্ছে নৈহাটির একেবারে রুট মানে মার্কেট প্লেস, যেটাকে আমরা নতুন বাজার বলি, মানে ওটা পূর্ববঙ্গীয়দের দিয়ে তৈরি নতুন একটি বাজার। অরবিন্দ রোড তো অনেক পরে হয়েছে, যেখানে পরবর্তীকালে অরবিন্দ রোডের সমস্ত ব্যবসায়ীরা কিন্তু এই এপারেরই, মানে এই পুবপাড়ের। আর এই ছেলে ছাতা নিতে বললেও নেবে না, তাতে নাকি স্টাইল স্টেটমেন্ট নষ্ট হয়, টুপি পরবে না, সানগ্লাস পরবে না। তা এর তাপ লেগে, হতেই পারে লু লেগে গেছে হঠাৎ করে, কালকে দুপুরবেলা বেরিয়েছে 4:30 নাগাদ, 5টা থেকে পড়া ছিল, হতেই পারে, অনেক কিছুই হতে পারে। আমি ওআরএস খাওয়ালাম, কিছু বললো না, 4-5বার পটিতে গেছে, একটু যদি বলতো তাহলে আরেকটা প্যাকেট ওআরএস খেলে আর যদি একটা ডাব খেয়ে আসতে পারতো তাহলে সব থেকে ভালো হতো। দেখি জিজ্ঞেস করে কতটা ভাত আছে। হবে না, তুই উঠবি না? এইবার যদি জলে থাকিস গায়ে কিন্তু আঁশ উঠে যাবে। নমো জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদূতিম ধন্তারিং সর্ব পাপগ্নং প্রণতস্মি দিবাকরম। নমো সূর্যায় নমো, নমো আদিত্যায় নমো, নমো মিত্রায় নমো, নমো অর্কায় নমো, নমো রবিবে নমঃ, নমো নমঃ। সরস্বতী দিয়ে একদিকে একটু দেরি করে এসে ভালোই করছে, এই 1টা-1:30 নাগাদ আসছে। এতে কি হচ্ছে, আমাদের 3 জনেরই নর্মালি লাঞ্চ হয়ে যাচ্ছে, একেবারে বাসন টাসন মেজে যেতে পারছি। কিন্তু ওই সকালে বাসি বাসনগুলো আমাকে বার করতে হচ্ছে, জল ঢালতে হচ্ছে, সারাদিন এই বাসি উঠোন পড়ে রয়েছে। সকালে খালি তো আমি গেটটা ধুয়ে দিই, বাকি পুরোটাই পড়ে থাকছে। কিন্তু ওই একদিকে লাভ করতে গেলে অন্যদিকে তো একটু লোকসান হবেই, এটা তো একদম জানা কথা। সৌর্য, বিকেলে কিন্তু আমি তোমার এক্সাম নেব। এটা কি বলো? গ্রেপস। খাও। এইটা থাকবে তো? এই কাপটা টিকবে তো? আচ্ছা, ফাটিয়ে ফেলো না, এখানে বসাও। হ্যাঁ, চুল খোলা থাকলে বলবে পাগল, আর বাঁধা থাকলে বলবে ঝগড়ুটি। ঝামেলার অ্যাক্সেস। বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে, মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বিকেলে আর অনলাইন হয়নি, আর পড়ানো ছিল, আর এখন তো রান্নায় ঢুকে গেছি। এখন বাজে প্রায় 8:45, একটু পরেই মিস্টার বিশেষ আসবেন। সৌর্যর তো পড়াশুনো কমপ্লিট, এখন ওই কালকের দিনের প্রস্তুতি, মানে কালকে কিভাবে সকালটা ম্যানেজ হবে। কালকেও আমরা ওই সৌর্যকে দিয়ে বাড়ি চলে আসব, আর পরে আমি নিতে যাব। কালকে বাজার টাজার কিছুই নেই, করতে হবে না। আর আজকে তো জানোই রান্না বান্না কি হয়েছে, আর রাতেও ওই রকমই, শুধু একটু রাতে ডাল করতে হবে। এই যে এখানে ডাল বসিয়ে দিয়েছি, আর এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, মানে 9টার আগেই রান্না বান্না সব কমপ্লিট করে রাখতে চাইছি। মিস্টার বিশ্বাস আসবেন, আমার খুব ইচ্ছে ছিল মিস্টার বিশ্বাস আসলে ওনাকে বলবো যে তুমি স্নান করে একেবারে ডিনারটা করে নাও, কিন্তু উনি সেটা করবেন না। উনি সেই 1 কাপ চা খাবেন, আর বুঝতেই পারছো এই 9:30 10:45 1 কাপ চা খাওয়া মানে 10:30 11টার আগে তো বসে না। তো ওই জন্য সৌর্যকে আমি টিফিন দিই না, সৌর্যকে আমি ম্যান্ডেটারিলি 10টার সময় বসিয়ে দিই। আর যাই হোক, এই ব্যাপারটা হলো এইটুকুই। আর ওদিকে কালকে স্কুলের পরে পরশু দিন সকাল 8টায় সৌর্যদের স্কুলে বই দেবে, বুক কাউন্টার ওপেন হবে। সেই দিন একটা ফিস, যেটা বইয়ের দাম, সেটা নিয়ে যেতে হবে, আর গিয়ে বইগুলো কালেক্ট করে আনবো। ওদের কিন্তু বই মলাট দুটোই স্কুল থেকে দেয়, এটা খুব সুবিধা। আর মলাটের কাগজের কোয়ালিটিটা না একদম অসাম, দারুণ, মানে খুব একটা কাটাকাটি করতে হয় না, একবার ভাঁজ করলেই ভাঁজ পড়ে যায়। সুতরাং যারা, আমি যেমন এই 14 বছর ধরে সৌম্যর বই মলাট দিয়ে আসছি, 11-এ আমি মলাট দেওয়া ছেড়েছি, আমার বড় ছেলে আর মলাট দেয়নি। এই হচ্ছে স্পুন ফিডিং এর অসুবিধা, বুঝলে? তো যাই হোক, এই এখন ভাত আর ডালটা হয়ে গেলে একটা ভাজাভুজি কিছু করার ইচ্ছে আছে। জানি না সেটা আমরা 3 জনই খাবো, পাঁপড়ও ভেজে নিতে পারি, বা একটু করে অল্প মুসুর ডালের বড়াও করে নিতে পারি, বা পেঁয়াজি করতে পারি, ঠিক নেই। কিন্তু ওই পেঁয়াজি করলে আবার দীপকে দেবো না, তখন মনটা না খুঁতখুত করবে, কারণ আজকে দীপ খেতে পারবে না। তো দীপ ভালোবাসে না এমন কিছু একটা ভাজবো। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। ও হ্যাঁ, সৌর্য
কালকে ম্যাগি নিয়ে যেতে চেয়েছে, আমার ম্যাগি বানিয়ে রাখতে হবে, মানে বয়েল করে রাখবো না, কালকে বানিয়ে দিতে হবে। আর আজকে ভেজিটেবলস গুলো কেটে রাখবো। ওকে ম্যাগি স্কুলের টিফিনে যখন দিই, সেন্ট লুক কিন্তু ওই এসেছে মিস্টার বিশ্বাস, প্রত্যেকদিন ম্যাগি দেওয়ার বিপক্ষে, যদি না বেশি বেশি ম্যাগি